আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল ডাল রেসিপি। রুটি বা পরোটা কিংবা লুচি যেটাই হোক না কেন এই ডালটা দিয়ে খেতে খুব টেস্টফুল হয়। আজ আমি বুটের ডালের রেসিপি করে দেখাবো একদম হোটেল স্টাইলে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। আমি একটি পাত্রতে মেজারমেন্ট কাপে 2 কাপ বুটের ডাল নিয়েছি। ডালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা ডালটা অবশ্যই ভিজিয়ে রান্না করবেন, সেক্ষেত্রে ডালটা খুব দ্রুত সিদ্ধ হবে, সবগুলো ডাল সমানভাবে সিদ্ধ হবে আর পানির পরিমাণটাও ঠিক রাখতে পারবেন। এখন এক এক করে আমি সমস্ত উপকরণ দিয়ে দিব মাঝারি সাইজের একটা আলু 4 টুকরা করে, দিব একটি টমেটোর হাফ কুচি করে নেওয়া, দিব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি, দিব 4-5টা কাঁচা মরিচ মাঝখানে ফালি করে নেওয়া, দিব 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, জালটা আপনাদের স্বাদ মতো, দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিব একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ, লং আর গোলমরিচ 4-5টা করে, দিব পরিমাণ মতো লবণ, দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিব মেজারমেন্ট কাপে 3 কাপ পানি। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ডালটাকে সিদ্ধ করে নিব। অফ ক্যামেরায় আমি 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিয়েছি। ডালটা মিডিয়াম আঁচে 20 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে পানিটা অনেকটাই কমে গিয়েছে। এখন ডালটা কতটা সিদ্ধ হয়েছে দেখেন, 80% সিদ্ধ হয়ে গিয়েছে, বাকি 20% বাকি রান্নাতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আলু আর 2 থেকে 3 টেবিল চামচ ডাল তুলে নেব। আলু আর ডাল আমি ভালো করে ম্যাশ করে নিব, যেহেতু বুটের ডালটা পুরোপুরি সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না, গলে যাবে না। ডালের গ্রেভির ঘনত্ব বাড়ানোর জন্য আলু আর ডালটাকে ম্যাশ করে দিয়েছি এখানে ফুটন্ত গরম পানি 3.5 কাপ দিয়ে এই সব কিছুকে একসঙ্গে মিক্স করে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে জাল করে নিব আরও 2 থেকে 3 মিনিট। 3 মিনিট জাল করে নেওয়ার পরে চুলার আঁচটাকে লো করে দিব। লো করে দিয়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিব 1 চা চামচ টালা জিরার গুঁড়া, দিয়ে সব কিছু আবারও একসঙ্গে মিক্স করে দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে আমি পাশের চুলায় রেখে আরেকটি চুলায় বাগার তৈরি করে নিব। আমি এখানে দিয়েছি 5 ফোড়ন, 1 চা চামচ, 2টি এলাচ, একটি দারুচিনি, একটি তেজপাতা, শুকনো মরিচ দিব 2টা, দিব পরিমাণ মতো তেল। এখন এই সব কিছুকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। মশলাটা তেলের ভিতর ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন এই সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ আর রসুনের কালারটা খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে, আর গাঢ় করব না। চুলাটা বন্ধ করে এখন ডালে বাগারটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে আমি 3 থেকে 4 মিনিট রেখে দিব। বেশিক্ষণ রাখবো না, ডালটা গলে যেতে পারে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এটা অপশনাল, থাকলে ব্যবহার করবেন, না থাকলে স্কিপ করবেন। ডালটা কিছুটা ঠান্ডা হলে আরেকটু ঘনত্ব বেড়ে যাবে। আপনারা পুরো প্রসেসটি ফলো করে যদি বুটের ডালটি রান্না করেন, হোটেলের বুটের ডালের স্বাদ আর মিস করতে হবে না। আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এই অসাধারণ বুটের ডালের রান্না। সত্যি অনেক টেস্ট হয় এই ডালটি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজ এখানে বিদায় নিলাম, পরবর্তীতে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।